সমান্তর ধারা থেকে একটি অঙ্ক করব। কোনো সমান্তর ধারার প্রথম পদ 11 ও তৃতীয় পদ 27 হলে ধারাটির এগারোতম পদ কত? কোন সমান্তর ধারার প্রথম পদ 11 ও তৃতীয় পদ 27 হলে ধারাটির 11তম পদ কত? এখানে একটি সমান্তর ধারার প্রথম পদ 11 দেওয়া আছে এবং তৃতীয় পদ 27 দেওয়া আছে। ধারাটির 11তম পদ বের করতে হবে। সলিউশন: আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d, n-1 ইন্টু d। এখানে প্রথম পদ a সমান হচ্ছে 11 দেওয়া আছে। প্রথম পদ a দেওয়া আছে 11, পদ সংখ্যা n সমান দেওয়া আছে 11, পদ সমান দেওয়া আছে 11। আমাদের n-তম পদ বের করতে বলছে, 11তম পদ সংখ্যা n সমান কত দেওয়া আছে? 11। অতএব 11তম পদ সমান এর মান হচ্ছে 11 প্লাস n এর মান হচ্ছে 11 মাইনাস 1 ইন্টু d সমান 11 প্লাস 10 d। এটা হচ্ছে 11তম পদ। এখন আমাদের d এর মানটা লাগবে। সাধারণ অন্তর d সমান হোয়াট? আমাদের সাধারণ অন্তর d এর মানটা লাগবে। সাধারণ অন্তর হচ্ছে কোন ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদের মধ্যে যে অন্তরটা, সেটা হচ্ছে সাধারণ অন্তর, মানে যে গ্যাপটা, ওইটাই হচ্ছে সাধারণ অন্তর। এখন আমাদের এখানে কিন্তু দ্বিতীয় পদ দেওয়া নেই, প্রথম পদ দেওয়া আছে এবং তৃতীয় পদ দেওয়া আছে। তাহলে আমাদের অন্যভাবে সাধারণ অন্তর d এর মান বের করতে হবে। আমাদের d এর মানটা বের করতে হবে। এখানে ধারাটির তৃতীয় পদ সমান 27, আবার তৃতীয় পদ সমান a প্লাস n-1 ইন্টু d। এখানে a হচ্ছে 11, n হচ্ছে তৃতীয় পদের সময় n হবে হচ্ছে 3 -1 ইন্টু d সমান 11 প্লাস 2d।
বা তৃতীয় পদের মান দেওয়া আছে 27, 27 সমান 11 প্লাস 2d বা 27 মাইনাস 11 সমান 2d, 2d বা 2d সমান 16 বা d সমান 16/2 সমান 8। ডি এর মান আমরা 8 পেয়ে গেলাম। তাহলে ডি এর মান আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দিলে 11তম পদ আমরা পেয়ে যাব। এখন ডি অতএব ডি সমান 8 পাইলাম। ডি এর মান এক নঙে বসিয়ে পাই 11তম পদ সমান 11 প্লাস 10 গুণ 8 সমান 11 প্লাস 90, 80 সমান 91। 11তম পদ হচ্ছে 91 অ্যান্সার। ধারাটি 11তম পদ চেয়েছিল। ধারাটির 11তম পদ হচ্ছে 91। ধন্যবাদ সকলকে।